হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বানাবো আমি ছোলা ভুনা। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট আর লঙ্কার গুঁড়ো, লবণ। তো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম আলু, সেদ্ধ করা আলু কাটা আর ছোলা। তো দেওয়ার পরে এটা সুন্দর করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। তো এবার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে তোমরা এটা বানিয়ে নিতে পারো, খুব টেস্টি হবে। তো এবার বানাবো হচ্ছে ঘুগনি। তো ঘুগনির জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল, পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে যখন পেঁয়াজটা দেখবো নরম নরম হয়ে গেছে, তখন আদা রসুন পেস্ট, টমেটো কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দেব। তো দেওয়ার পরে মশলাটা যখন কষে নেব, তখন দেখব যে তেল ছেড়ে এসেছে। তো তখন আমি এখানে দিয়ে দেব আলু অ্যান্ড মটর, মানে সেদ্ধ করা। তো সেদ্ধ করা এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দেব। ঠিক আছে। তো ঢাকা দেওয়ার পরে আমি কিছু আলু প্লেটের মধ্যে ম্যাশ করে নেব। তো সেগুলো ঘুগনি হয়ে যাবে যখন, তখন লাস্টে দেবো, তাহলে ঘুগনিটা একটু গাঢ় হবে আর খেতে খুব সুন্দর সুস্বাদু হবে। তো এখানে আমি আলু ম্যাশ করে রাখছি আর কি। তো রাখার পরে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে তো যখন দেখব ঘুগনিটা হয়ে এসেছে, তো ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা তোমাদেরকে বানাতে হবে। তো মশলাটা কেমন করে বানাবে চলো সেটাই তোমাদেরকে বলে দিই। তোমরা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জিরে, মৌরি আর লবঙ্গ আর মৌরি, তো এটা নিয়ে একটু হালকা কুসুম করে ভেজে নিয়ে তোমরা শিলের মধ্যে বেটে নিতেও পারো বা মিক্সার জারে তোমরা সেটাও মিশিয়ে নিতে পারো। তো এটা নেওয়ার পরে যখন ঘুগনিটা হতে আসবে, তো লাস্টে মশলাটা দিয়ে দিতে হবে। তো মশলাটা দেওয়ার পরে হালকা ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে একটু চিনি আর জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। তো তখন আমাদের ঘুগনি খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর খেতে খুব সুস্বাদু এবং টেস্টি হবে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে ঘুগনিটা নাড়ছি, তো সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এবার বানাবো হচ্ছে যে পুরি। তো পুরির জন্য ময়দা মেখে রাখতে হবে। তো ময়দাটা কেমন করে মাখছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আর এই ভিডিওটা হচ্ছে যে মানে রোজার সময়, তখন ছিল 26তম রোজা। তো আমি সেই জন্য সব কিছু রেডি করছিলাম আর কি, বানাচ্ছিলাম। তো এখানে সব কিছু আমার বানানো হয়ে গেছে আর আমি তখন সময় পাইনি, সেই জন্য এডিট করতে পারিনি। তো ভাবলাম এখন গ্যালারিতে পড়ে আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ময়দাটা নিয়ে নিয়েছি, হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবা তোমরা। তো জল নেওয়ার পরে কালো জিরে অ্যান্ড লবণ আর তেল, সর্ষের তেল দিতে পারো বা রিফাইন তেলও গরম করে দিতে পারো। তাহলে লুচিটা খুব সুন্দর নরম নরম হবে এবং খুব ফুলে উঠবে। তো আর ময়দাটা মেখে যদি অনেক সময় মতো তোমরা রাখো ঢাকা দিয়ে, তাহলে একটু বেশি ফুলবে আর নরম নরম হবে। আর যদি নাও রাখো, তাহলে আগে যেটা বললাম সেরকম করে করলেও সমস্যা নেই, সেরকম করে করলেও ফুলবে। তো দেখতে পাচ্ছ এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে নিয়েছি। তো তেল ঢালার পরে যখন দেখব গরম হয়ে গেছে, তো তখন আমি একটি একটি করে লুচিগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর ফুলছে এবং মুচমুচে আর খেতে খুব টেস্টি হয়েছিল আর নরম হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কতটা ফুলছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে খুব ফুলছিল আর ভালো হয়েছিল লুচিগুলো। তো এখানে আমি টুকটুক করে সব লুচিগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এবার ফল কাটার দিকে যাব, মানে ফলগুলো সব কেটে রেডি করব। তো মোটামুটি আমি ফলগুলো সব কেটে নিয়েছি, এবার প্লেটের মধ্যে সাজাবো। তো সাজানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার অনেকগুলো তো লুচি হয়েছিল, সেই জন্য ভাজতে আমার একটু টাইম লেগেছিলো।
তো এখানে দেখতেই পাচ্ছ কুলোর মধ্যে কত লুচি কেটে রাখা হয়েছে। এগুলো লুচি না বলে তোমরা খাস্তাও বলতে পারো, ঠিক আছে, যেহেতু আমি কেটেছি সেই জন্য। তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো যেহেতু সবাইকে দিতে হবে, মানে যেগুলো রিলেটিভ আছে আমাদের, তো তাদের বাড়িতে নাস্তাগুলো যাবে, তো সেই জন্য মামুনি এখানে প্লেটগুলো সাজাচ্ছিল। তো এখানে সব কিছু ছিল আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ প্লেট সাজানো হয়ে গেছে। এবার এটা একটা রিলেটিভের বাড়ি যাবে। মোটামুটি 10টা রিলেটিভ ছিল, তো তাদের বাড়িতে এরকম করে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখান থেকে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে আসছি, টাটা।